তো দর্শকবিন্দু, মিষ্টি কুমড়ার আরও একটি রোগ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিবেন। এই মুহূর্তে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাতার এই যে দাগ রোগ নিয়ে। এটি হচ্ছে ডাউনি মিল্ডিউ রোগ। ডাউনি মিল্ডিউ রোগটি হয়ে থাকে মূলত ছত্রাকের আক্রমণে। আর এর ক্ষতির ধরন আপনারা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন। বয়স্ক পাতার মধ্যে এই যে এরকম ছোপ ছোপ দাগ পড়বে বয়স্ক পাতায়। প্রথমে সাদা দেখা যাবে, তারপর সেটি আস্তে বাদামি রং ধারণ করবে। বাদামি রং ধারণ করার পরে ধীরে ধীরে পুরো পাতার মধ্যে ছড়িয়ে যাবে এবং এক পাতা থেকে আরেক পাতার মধ্যে ছড়িয়ে যাবে। পরিশেষে গাছটা যখন একটু আরও বয়স্ক হবে তখন গাছটি শুকিয়ে যাবে। ধীরে পুরো পাতা ছড়িয়ে গাছটাকে শুকিয়ে ফেলবে। এই গাছটি আপনার বাতাসের মাধ্যমে এবং পোকামাকড়ের মাধ্যমে কিন্তু এক পাতা থেকে আরেক পাতায় ছড়ায়। যখন বাতাস বয় তখন এই এক পাতা আরেক পাতার সাথে এইভাবে আপনার এই এক পাতা আরেক পাতার সাথে যখন আপনার মিশে তখন কিন্তু রোগটা ছড়িয়ে পড়ে। এই দেখুন, এই পাতার সাথে এই পাতা ছড়িয়ে গেছে, দেখুন এই পাতার সাথে এই পাতা ছড়িয়ে গেছে, দেখছেন একদম পুরা মুখটা সবগুলোতে কিন্তু এই রোগটা ছড়িয়ে গেছে। তো এই রোগটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা কি স্প্রে করবেন এটি আমি এখন আপনাদের বলে দেব। এই রোগটি যখন দেখা দিবে, এই ডাউনি মিল্ডিউ রোগটি যখন দেখা দিবে তখন আপনারা ম্যানকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের যে ওষুধ, মনে রাখবেন ম্যানকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের যে ওষুধ আপনার রিডোমিল গোল্ড, এই ওষুধটা কিন্তু খুবই জনপ্রিয়। রিডোমিল গোল্ড এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে স্প্রে করবেন। এবং এটা যদি না পান তাহলে আপনারা সালফার গ্রুপের যে ছত্রাকনাশক, সালফার গ্রুপের ছত্রাকনাশক হচ্ছে আপনার যেমন কুমুলাস, থিওবিট, তারপর যে মনোবিট, বিকোলাস, আরও যে ওষুধ আছে আপনারা গ্রুপটা খেয়াল রাখবেন, সালফার গ্রুপ। এই গ্রুপের ওষুধ আপনারা প্রতি লিটার পানিতে তাও 2 গ্রাম হারে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেবেন, ভালোভাবে পাতা স্প্রে করে দিবেন। তাহলে এই রোগটি আর বেশি ছড়াবে না। পুরাতন যে পাতা থাকবে এই পাতাতে সীমাবদ্ধ থাকবে, নতুন করে আর কোনো পাতার মধ্যে আর ছড়াবে না। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা নিয়মিত জমি পরিদর্শন করবেন, নিয়মিত অন্তত 2-1 দিন পর পরে জমিতে আসবেন, জমি পরিদর্শন করবেন। তাহলে আপনারা আপনাদের জমিতে যে পোকামাকড় আছে তা আপনারা শনাক্ত করতে পারবেন। আর না হয় আপনারা সপ্তাহখানেক পর আপনারা যদি রোগ নির্ণয় করতে না পারেন তাহলে এভাবে দেখলে আপনারা আপনাদের ব্লকের যে উপসহকারী কৃষি অফিসার আপনাদের উপজেলায় কিন্তু থাকে, আপনাদের প্রতি ইউনিয়নে কিন্তু আপনার 3 জন উপসহকারী কৃষি অফিসার থাকে এবং প্রতি 3 ওয়ার্ড নিয়ে একটা ব্লক হয় এবং প্রতি 3 ওয়ার্ড নিয়ে একজন উপসহকারী কৃষি অফিসার থাকে। আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং তাকে জমিতে এনে আপনারা প্রয়োজনে রোগ নির্ণয় করবেন, তারপর ওষুধ দিবেন। এই হচ্ছে আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।